পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শুকুর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য মুমতাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে। সেই সূত্র ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাশেমের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর 1টার দিকে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেঁচে থাকার জন্যই জীবনযুদ্ধ, আর এই জীবনযুদ্ধ করতে হয় জীবিকা নির্বাহের জন্য। দুমুঠো ভাত পেটে দিতে নিজেকে বিলিয়ে দিতে হয় শ্রমজীবী কাজে। মাথার ঘাম পায়ে ফেলে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিদ্ধ চাল পানিতে ভিজিয়ে তারপর ঢেকিতে গুঁড়ো করে প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত বিক্রি করেন ভাপা পিঠা। পিঠা বিক্রি করে শীতের আনন্দ নিতে আসা পিঠাপ্রেমীদের মনের খোরাক মেটান শেফালী খাতুন। আমিরুল ইসলামের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়ারপাড়া গ্রামের ফরজ সর্দারের স্ত্রী শেফালী খাতুন রাস্তার পাশে ভাপা পিঠা বানিয়ে মানুষের মনের খোরাক মেটাচ্ছেন তিনি। মাটির চুলায় ভাপা পিঠা তৈরি করে ক্রেতার অপেক্ষায় বসে থাকেন তিনি।
শেফালী খাতুনের সাথে কথা বললে তিনি বলেন, আমার 3 ছেলে ও 2 মেয়ে সবাইকে বিয়ে দিয়েছি। ঘরে বাইরে আমরা 2 জন স্বামী স্ত্রী। ছেলেরা আমাদের ভাত কাপড় দেয় না, তাই স্বামীকে নিয়ে রাস্তার পাশে একটি চুলা ও পাতিল নিয়ে ভাপা পিঠা বানিয়ে বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছি। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে অনেককে পিঠা খেতে দেখা যায়। আর শীতের ভাপা পিঠা খাওয়া তৃপ্তি মেটাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। প্রতিদিন 7 থেকে 8 কেজি চাউলের গুঁড়ার ভাপা পিঠা তৈরি করে বিক্রি করি, সঙ্গে থাকে গুড়। প্রতি পিস ভাপা পিঠা 5 টাকা ও 10 টাকা করে বিক্রি হয়। ক্রেতারা নিজেরা খেয়ে বাড়ির সদস্যদের জন্য পিঠা কিনে নিয়ে যান। সাবিনা ইয়াসমিন, ETN প্রাইম টিভি, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। আমিরুল ইসলামের রিপোর্ট। শনিবার দুপুর 3টার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই উপজেলার বনগ্রামের দুলাল শেখের ছেলে ও সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন শেখ ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক মাসুদুর ফাহিম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজিটি বগুড়া নগরবাড়ির মহাসড়কের গাড়াদহ পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ড্রাম ট্রাক রেখে চালক পালিয়ে যায়। বগুড়া সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের তত্ত্বাবধানে উপজেলার খানপাড়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিধান 103 এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জাহিনুর ইসলামের রিপোর্ট। রবিবার বেলা 11টায় সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের ধান গবেষণা ইনস্টিটিউটের পিএসও ডক্টর শামিমা আক্তার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা SM শাহরিয়া তন্ময়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া আক্তার সুরভি, কৃষক জেমস খান অর্ণ প্রমুখ।